তোমাদেরকে তো ওই যে একটা ইয়ে দিয়ে দিলাম সলিউশনের, সেখানে চেক করেছিলে তোমরা? স্যার 620টা বুঝতে পারছি না স্যার। স্যার বুঝি তো নাই। বুঝনি 620 তে ব্যাক করলে তো আমরা সামনে আগাতে পারবো। আচ্ছা, কোথায় 620? স্যার আমাদেরকে কিছু ম্যাথ সাজেস্ট করে দিলে একটু ভালো হতো স্যার, মানে টাইপ টেস্ট যদি কিছু সাজেস্ট করতেন। যেগুলো করাইলাম সেটাই তো সাজেশন, মোটামুটি বলা চলে। 620 আচ্ছা, আমাদের মাঝে আরেকটা, এরপরে আরেকটা ইয়ে আছে না, ক্লাস আছে না, সেখানে 620 আমি করে দেবো না। ওকে, যেটা আগানো দরকার, আমরা অনেক পিছিয়ে আছি। সিলেবাস কমপ্লিট করা দরকার আগে, ঠিক আছে? স্যার আমাদের স্যার নন কলেজিয়েট লিস্ট আছে, তাহলে একটু সুবিধা হইতো স্যার। হ্যাঁ, কি হয়েছে নন কলেজিয়েট লিস্ট? স্যার বলতে থাকো। দেখতে পারতাম। হ্যাঁ, বলতে থাকো, নন কলেজিয়েট লিস্ট নিয়ে কি হয়েছে? আর আগে স্যার তাহলে জানতে পারতাম যে কে কে নন কলেজিয়েট আর কেউ আছে কিনা। ও আচ্ছা, নন কলেজিয়েট লিস্ট এখন যেটা আছে সেটা প্রাইমারিলি তৈরি করা হয়েছে, যে কে কে কি কি অবস্থায় আছে কলেজিয়েট এবং ডিসকলেজিয়েট। তবে আহ, একটা মিটিং হবে, মিটিং এর পরে ডিসিশন আসবে অ্যাকচুয়ালি। স্যার কয়েকটা সাবজেক্টে স্যার দেখা যাচ্ছে স্যার 84% স্যার আটকে যাচ্ছে স্যার অনেকে। স্যার এটা কি কনসিডারেবল স্যার? তো ওই সবগুলো বিষয় নিয়েই আলোচনা হবে আজকে। হুম, আলোচনা হলে একটা ডিসিশন আসবে আর কি। তো এখন এই তোমাদের সবারই যারা মার্জিনাল আছে, যারা অনেক কম আছে, সবগুলো জিনিসই কম্পাইল করে হেডদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এখন হেডরা ওয়ান বাই ওয়ান যাচ্ছে আমাদের কাছে, স্যার কাছ থেকে ডিসিশন যদি নিয়ে আসা যায় আর কি। ওকে, লেটস ওয়েট। ওয়েট ওকে স্যার, করে, থ্যাংক ইউ স্যার। ওয়েট করো, ওয়েট করলে একটা ডিসিশন পাওয়া যাবে আর কি। আচ্ছা, বইয়ে ফিট আর পাউন্ডে দেওয়া আছে, তো আমি ওকে ফলো করলাম সুবিধার জন্য। কিন্তু নর্মালি এসআই ইউনিটেই আমরা ম্যাথ করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে। ওকে, ফিট আর পাউন্ডে দেওয়া আছে। সো মিড স্প্যান ডিফ্লেকশনটা কি? মিড স্প্যান ডিফ্লেকশনটা হচ্ছে আমার যে কোনো বিম, বিম থাকে, ক্যান্টিলিভার থাকুক বা যাই থাকুক, যে কোনো বিম থাকলে পরে এর মাঝ বরাবর, মানে মাঝ বরাবর যে ডিফ্লেকশনটা আছে সেই ডিফ্লেকশনটা আমি বের করতে চাই। ওকে, এট দি ভেরি মিডল আমার ডিফ্লেকশনটা কেমন হবে সেটা আমি বের করার চেষ্টা করি, মিড স্প্যান ডিফ্লেকশন বলে সেটাকে। তো এই মিড স্প্যান ডিফ্লেকশনের ক্ষেত্রে প্রথমত যে জিনিসটা করতে হয়, যে আমাকে এই একটা সিমেট্রি তৈরি করতে হয়। ওকে, সিমেট্রি মিন্স দুই সাইডেই সেম থাকে, যেহেতু মিড স্প্যান। ওকে, এরকম হয়তো বিষয়টা, এই যে এই ওয়াইটা আমি বের করতে চাচ্ছি। তো আমার যত যত মোমেন্ট ডায়াগ্রাম আছে সব মোমেন্ট ডায়াগ্রামটা আমি এই মিড পয়েন্টে আমি নিয়ে আসবো। So, নিয়ে আসার জন্য যেটা করতে হয়, এখানে যদি আমি মিড পয়েন্টটা যদি ধরি এটা, ডেফিনেটলি এটা, তাহলে পরে ডান সাইডে একরকম জিনিস আর বাম সাইডে আরেক রকম জিনিস, রাইট? Am I correct? Yes, sir. সো কি করতে হবে, যে এটা কি করতে হবে, যে বাম সাইড এবং ডান সাইডের জিনিসটাকে সেম রাখতে হবে। সেম রাখলে তখন হচ্ছে যে আমরা মিড স্প্যান ডিফ্লেকশনটা ইজিলি বের করতে পারবো। বুঝতে পেরেছি? স্যার মিডস্প্যান ডিফ্লেকশনটা কি স্যার? এই যে দেখালাম, মিড পয়েন্টে যে ডিফ্লেকশনটা থাকে। স্যার এটা তো আমরা নর্মালি ওই আগের নিয়মেও দিয়ে ওয়াই এর মানটা ওই যে অর্ধেক করে বসাতে পারতাম না, আই মিন এক্স এর মান। মানে ওই যে তোমার ইকুয়েশন দিয়ে বের হ্যাঁ করে হ্যাঁ হ্যাঁ, তারপরে yes. y x ইকুয়ালস টু ওই হাফ এ যে, তাই তো? হ্যাঁ, সেটাও করা যায়।
ওটাও করা যায়। এটা আরেকটা, ও সরি, এটা আরেকটা হচ্ছে ওয়ে অফ ফাইন্ডিং আউট। ওকে, এটা ডিরেক্ট ওয়ে, বুঝতে পেরেছো? ওখানেও তো তুমি হচ্ছে যে এইখানে একটু নাও, এইখানে একটু নাও, তাই না? প্রত্যেকটা ক্ষেত্রে এক্স এক্স নিয়ে 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 সবগুলো যোগ করে তারপরে একটা ইকুয়েশন বের করো, তারপরে আসে, তাই তো? তাই না? তোমার তো এখন আমরা যেটাতে আছি, তো তুমি তো এখন এটাও বলতে পারো স্যার এই ডাবল ইন্টিগ্রেশন মেথড শিখলেই তো হয়, এই এর কি দরকার, আমার বাকি মেথড গুলোর কি দরকার, এরিয়া মুভমেন্ট মেথড বা ওই যেটা আসবে সুপারপজিশন, এগুলো তো শেখার দরকার নেই, ওই একটা দিয়ে তো আমি করে দিতে পারবো। হ্যাঁ তুমি করতে পারো, সমস্যা নেই, বাট ডিফারেন্ট ওয়েজ। তোমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যখন শুরু হবে তখন হয়তো বা তোমার ওই ইয়েটা, ওই মেথডটা তোমার অ্যাপ্লাই করলে তুমি এক্সাক্ট মান পাবা না, ঠিক আছে? যখন প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো অ্যাপ্লাই করা হয় তখন আমাদের চেষ্টা থাকে যে সবসময় we want to get the exact value, not the approximate value, but different solution method will give you a different type of accuracy. এই অ্যাকুরেসিটাকে যত বেশি কাছে নেওয়া যায় এক্সাক্ট মানের, সেটাই ট্রাই করা হয়। সো ইচ অফ দ্য মেথডস উইল হ্যাভ ডিফারেন্ট অ্যাকুরেসি, এই জন্য সবগুলো সিস্টেম তোমাদেরকে পরিচয় করে দেওয়া হয়, যাতে করে when you are going to apply it in your practical life, so that you can get the exact number. Okay, এই হচ্ছে রিজন সবগুলো জিনিস শিখার। না তাহলে কি করতে হবে এখন হচ্ছে অরিজিনাল থেকে আমার আহ, একটা সিমেট্রিক ইয়েতে নিয়ে আসতে হবে। ওকে, একটা সিমেট্রিক কি বলে বিমে কনভার্ট করতে হবে। সো সিমেট্রিক বিমে যদি কনভার্ট করতে হয় তাহলে পরে সোজা কথা হচ্ছে আমার এই ডানে যা থাকবে এটার বামেও তাই থাকবে, রাইট? এখানে দিতে হবে এটা, আচ্ছা এখানে তো এটা ছিলই, এখানে দিতে হবে এটা। ওকে, স্যার ডানে যদি পয়েন্ট লোড থাকতো তাহলে বামে পয়েন্ট লোডও দিতাম। হ্যাঁ পয়েন্ট লোডে দিবে, যেই লোডই থাকবে সেটাই দিবে। তারপর তোমার যদি ব্যারিং লোড হয় সেক্ষেত্রেও তোমার এই সাইডে একটা ব্যারিং লোড দিতে হবে। স্যার জি, স্যার লোডটা স্যার যেদিকেই থাকুক না কেন স্যার, হাইয়েস্ট ডিফ্লেকশন কি স্যার মিডলেই হবে স্যার? হাইয়েস্ট ডিফ্লেকশন সবসময় মিডলে হবে না। মানে লোডটা যেদিকে ওইদিকে সরে যাবে, মুভ করবে। হ্যাঁ, ডিফ্লেকশন তোমার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে, সবসময় মিডলে হবে হাইয়েস্ট এটার কোনো কথা নেই। বাট স্যার লোড যদি মিডলে থাকে, মনে করেন স্যার ইউডিএল অথবা পয়েন্ট লোড যেটাই হোক মিডলে যদি থাকে স্যার। ইউডিএল থাকলে তো সেটা মিডলে চলেই আসতেছে তোমার অটোমেটিকলি, মানে ইউডিএল যেটুকু আছে সেটুকুর মাঝখানে, সেইটুকু পোর্শনের মাঝখানে, মানে এটার জন্য তো মাঝখানে আসবে, তাই না? এটার জি স্যার। মাঝখান মানে তো আর বিমের মাঝখানে না। না এই ইউডিএলটাই যদি বিমের মাঝখানে থাকতো সাপোজ, তাহলে কি হাইয়েস্ট ডিফ্লেকশনটা মিডলে হতো না? এইটার যদি মিডলে থাকতো তাহলে হাইয়েস্ট ডিফ্লেকশন মিডলে হতো, ওইটার মিডলে আসতো না তখন হয়তো হয়ে যেত। তোমার এখন মিডলে মানে কি বলতে চাচ্ছো? এটা মনে করছো মিড পয়েন্ট, ঠিক আছে? ইয়েস স্যার। তুমি যদি এখান থেকে শুরু করো তাহলে তো এটার মিডলে আসলো, তখন তো বিমের মিডলে আসলো না। সো তোমাকে বিমের মিডলে এইভাবে হাইয়েস্ট এইভাবে দিতে হবে, তখন এটা স্যার এটাই বলছি, এভাবে যদি থাকে। জি, তখন এটা মিডলটা মিডলে মিডলে থাকে আর রাইট সাইডে বা লেফট সাইডে আরেকটা লোড থাকে, নরমাল তখন লোড। সরে যাবে, তখন ডিফ্লেকশন সরে যাবে। স্যার থ্যাংক ইউ স্যার।
তখন ডিফ্লেকশন উইল চেঞ্জ। ওকে, তো কি হচ্ছে এখানে আমার ছিল 60 ফিট, এখানেও তাহলে তাই থাকবে, রাইট? ধরে এরকম ছিল, ঠিক আছে। তো এখন এই যে একটা এক্সট্রা জিনিস আসছে, সেই জিনিসটা কি হয়েছে, আমি জাস্ট এই এই পোর্শনটাকে কপি পেস্ট করে এই সাইডে নিয়ে আসছি, রাইট? ওকে, মাই কারেক্ট অর রং? স্যার তাহলে কি করতে হবে, তাহলে এই যে 80 ছিল, এই 80টা কি কত হয়ে যাবে বলো দেখি। এই 80, এই পোর্শনটা has been repeated to here also, right? তাহলে একটা 80 আগে ছিল ডানের জন্য, একটা লেফট সাইডের জন্য আরেকটা 80 চলে আসছে না? স্যার 160 স্যার। তাহলে এখন হয়ে যাবে 160। ওকে, তো এই যে আমার অরিজিনাল যে ইয়ে আছে, ডিফ্লেকশন আছে, ওকে, সেটার জন্য তো আমার একটা ডিফ্লেকশন আছে, রাইট? হ্যাঁ, ধরলাম এটার জন্য এই মিডল বরাবর একটা ডিফ্লেকশন ডেল্টা পাইতাম, রাইট? এখন চেঞ্জ করার জন্য আরেকটা ডেল্টা এসে বসছে না এখানে, এখন কি হলো, টু ডেল্টা। আগে বুঝতে পেরেছি? অরিজিনাল যে ইয়েটা ছিল, অরিজিনাল যে বিমটা ছিল, সেই বিমের জন্য মনে করো যে মিড স্প্যানে যে ডিফ্লেকশনটা, সেটাকে আমি ধরে নিলাম ডেল্টা। ওকে, এখন এটার জন্য যখন আবার এই সাইডে আবার একই জিনিস অ্যাড হয়েছে, তখন তো সম পরিমাণ আরেকটা ডিফ্লেকশন মিড পয়েন্টে চলে আসছে, রাইট? ইয়েস স্যার। কয়টা হলো, ডেল্টা প্লাস ডেল্টা, টু ডেল্টা হয়ে গেল। ওকে, ইয়েস স্যার। এখন এই R1 R2 বের করি। কত আসে বলো? পারা যাচ্ছে না?
Could you find out? পারা যায়নি? ঠিকই আছে এখানে 60 ইন্টু 4, রাইট? সো এখানে একটা মোমেন্টের জিরো আর এখানে একটা মোমেন্টের জিরো ধরলেই তো বের হয়ে যাবে। Okay. 60 into 4 কত 240 160 and again 240. Okay, so it will be এখানে যদি 333.33 স্যার। কেন 60 into 4 450, okay, plus 160 plus again 60 into 4, okay, আসলো 240 হচ্ছে 480 plus 160, right? তাহলে আসলো আমার 640 আর R1 into 0 একটা R2 into ওই R2 into যত আসে তত, তোমার তো R1 R2 সমান আসার কথা, 2 দিয়ে ভাগলেই হয়ে যাবে, 320 হওয়ার কথা। দেখো আসে নাকি? ওকে, কিন্তু কোনো রেসপন্স করছো না। ওকে, তাহলে যদি আমি এইখানে যেটা ধরে নিই দিস ওয়ান, এই পয়েন্টে দেন কত আসবে আমার? ইয়েস স্যার 320। 320 আসছে। ওকে, সো এটার জন্য আমার মোমেন্ট ডায়াগ্রাম আমি আঁকতে চাচ্ছি, রাইট? মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে চাচ্ছি, তাহলে এখন 1 বাই 1 মোমেন্ট ডায়াগ্রাম আঁকো, অথবা এটাকে কাট অফ করে ছোট করেও নিতে পারি আমি, জাস্ট এইটুকু যদি কাউন্ট করি, কারণ আমার তো এই সাইডের আর কোনো কিছু দরকার নেই, আইদার আমি এই সাইডে রাখবো অথবা এই সাইডে রাখবো, কারণ দুটাতে একই। ওকে, আমার তো সিমেট্রি দুই সাইডে, মিড স্প্যান তো আমার সিমেট্রি দুই সাইডে, সিমেট্রি এই জন্যই। সো আমি আইদার এই পোর্শনটা এই সাইডটা ক্যালকুলেশন করব অথবা এই সাইডটা ক্যালকুলেশন করব। ওকে, তাহলে পরে আমার ফুল ক্যালকুলেশন আসবে। সো কি হচ্ছে আমার যদি আমি লেফট সাইডেরটা নিই তাহলে কি আছে আমার এখানে, এই যে এখানে আছে আমার একটা বিম আছে, সেখানে আমার 320 এলবি আছে,
ঠিক আছে, এখানে আবার কত আছে, এখানে 60 into 4, that means 240. সো এখানে আবার কালার চেঞ্জ করে দিই, 240 অলরেডি কাজ করবে কত দূরে, 2 ফিট দূরে, রাইট, 2 ফিট দূরে। আর এখানে আবার একটা, এখানে কত আছে, হাফ আছে, রাইট, 80, রাইট, 80 এলবি আছে। ওকে, এইটা আর কি, আর কিছু কি আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে যেহেতু এক সাইডের এখানে মিড কাট, তো এখানে একটা এম কাজ করার কথা। ওকে, যদি ক্লকওয়াইজ আমি একটা এম ধরি, তাহলে পরে পরেরটার জন্য এটার উল্টো ক্লকওয়াইজে আরেকটা এম ধরি। তো থার্ড ডায়াগ্রামটা স্যার ফার্স্ট পিকচারটা কে রেখে স্যার কোশ্চেন স্যার? বুঝিনি, স্যার যে থার্ড ডায়াগ্রামটা যে লিখলেন, ফার্স্ট পিকচারটা দেখে কোশ্চেন স্যার? ফার্স্ট পিকচার, হ্যাঁ স্যার, এটা সেকেন্ডটার সাথে তো স্যার মিল নাই স্যার। এই যে এটার সাথে, এটাকে বললাম, ওকে স্যার। এই পোর্শনটা নিচে করে, ঠিক আছে, এই হাফ পোর্শন নেওয়া হয়েছে। হাফ পোর্শন কাট করলে কি হয়, যখন আমি হাফ পোর্শন কাট করি তখন কি হয়, এখানে একটা মুভমেন্ট করি, আর এই পোর্শনে যখন আমি নিই, এটা ঠিক অপোজিট দিকে আরেকটা অপোজিট। মুভ হয়, রাইট, তো এটাই সেই মুভমেন্ট। ওকে, ওকে স্যার। আমি সবাই বুঝতে পেরেছি? জি স্যার। আশা করি বুঝতে পেরেছি। এখন কি আছে, এই মুভমেন্টটা বের করতে হবে। মুভমেন্টের মানটা একটু বলো দেখি, আমি তো সব ফোর্স দিয়ে দিলাম। থ্রি টোয়েন্টি ইন্টু কত, 6, 320 ইন্টু 6, 240 ইন্টু 4, স্যার 960 না স্যার? এখানে 320 ইন্টু 6 হচ্ছে তোমার পজিটিভ ধরো নেগেটিভ ধরো যেটাই ধরো, ধরলাম পজিটিভ, তাহলে এটা নেগেটিভ হবে। 240 ইন্টু 240 into 4 মাইনাস যা স্যার 960 স্যার। যা আসবে সেটাই হবে এটার মান, 960। ওকে, 960। সো এই এম ধরলাম। সো এখন আমার কি আছে, তাহলে হচ্ছে যে আমার এখানে একটা এম আছে, এখানে একটা দুটো ফোর্স আছে, এখানে একটা ফোর্স আছে, আর এখানে আরেকটা ফোর্স আছে। এই ফোর্সের জন্য অবশ্য কিছু হবে না কাট পয়েন্টে। সো আমার 320 এবং এই আরেকটা হচ্ছে এম আছে, রাইট। সো এমটাকে আমি অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরলে, অ্যান্টি ক্লকওয়াইজ অলওয়েজ পজিটিভ ধরছি, সো এখানে আমার 960 আছে। ওকে, 960। সো মোমেন্ট স্ট্রেট, রাইট, মোমেন্ট স্ট্রেটই হয়, তাই না? ইয়েস স্যার। ওকে, on 240, স্যার জি, ওখানে স্যার আমরা 80 পাউন্ড লিখলাম, ওখানে 160 পাউন্ড হবে না স্যার? হাফ নিছো না, পুরোটা ধরলে পরে পুরোটার জন্য 160, বাট হাফের জন্য তো 80। আচ্ছা। ওকে, তো এখন হচ্ছে 960 আঁকা হয়ে গেল, রাইট। তারপর হচ্ছে তোমার এই এইটার জন্য, এটার জন্য কত আসবে, 240 ইন্টু কত,
16 into 4 40 হচ্ছে তোমার এই ইয়েটা কত আসবে, এটার জন্য কত আসবে বলো? স্যার 960। 960 আসবে। স্যার 240 ইন্টু 4 স্যার 960 তো হয়। নিচের দিকে আসলে পরে তাহলে হচ্ছে তোমার স্যার সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন স্যার নিচের দিকে স্যার সেকেন্ড ডিগ্রি 960। তোমার এটার জন্য এই ইয়ের জন্য বলো এটার দূরত্ব কত এখান থেকে? 2 ফিট স্যার। Moment is equals to আগের যে সেকশনটা পড়েছিলাম সেই সেকশনে আমরা কিভাবে ইয়ে করেছিলাম, মোমেন্ট এঁকেছিলাম? স্যার পুরোটা নিয়ে আবার বাকিটুকু অপোজিট থেকে ধরেছে। পুরোটা নিয়ে বাকিটুকুতে অপোজিট করে সিস্টেম। আমার সাথে মিলছে না কেন? বইয়ের পড়ে দেওয়া প্রবলেম, মিলছে না স্যার কেন? মোমেন্ট কি 1080 হবে? বুঝিনি। বুঝিনি তোমার কথা। স্যার মোমেন্ট কি 1080 হবে স্যার ইউডিএল এর জন্য? 100 কিভাবে আসতেছে? স্যার 600 ইন্টু 6 ইন্টু 3 মানে স্যার পুরা 6 ফিট পুরা লেন্থের জন্য স্যার 60 ধরে স্যার, ডিস্টেন্স হচ্ছে 3 স্যার। স্যার মানে স্যার 60 পাউন্ড ফিটটা স্যার পুরো 600 পর্যন্ত ধরে স্যার, বাকি 2 ফিটের জন্য স্যার অপোজিট থেকে স্যার যদি ওটার কাউন্টার ব্যালেন্স করা হয় স্যার, তাহলে উপরেরটার জন্য স্যার আসে হলো 600 ইন্টু 6 ইন্টু 3 স্যার। তাহলে স্যার 10800 1080 আসে স্যার। 600 না স্যার, সরি 660 স্যার। 60 ইন্টু 6 ইন্টু 3 স্যার, সো 1080 আসে স্যার ওই ক্ষেত্রে। ওয়েট, আমি বইয়ের সলিউশন দেখে একটু কনফিউজ হয়ে গেছি। হাতে করা আছে একটা।